হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব কিভাবে পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট করতে হলে প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তো ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন পাসপোর্ট। পাসপোর্ট লিখে সার্চ করার পর পাসপোর্টে ক্লিক করে দিবেন। তো এরকম একটি ইন্টারফেস আসবে। তখন এই যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন, এই লিঙ্কটিতে ক্লিক করব। পাসপোর্ট। তো পাসপোর্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এইরকম একটি ইন্টারফেস আসার পর এই যে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর প্রথম স্টেপে দেখেন আপনাদের চেকএবিলিটি অফ পাসপোর্ট ইন ইউর রিজিয়ন। তো আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, তো আমরা ইয়েস দেবো। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, এই জন্য আমরা বাংলাদেশটি সিলেক্ট করে দেব। তারপর আমরা কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতেছি আমরা সেটা সিলেক্ট করে দেব। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, কোথায় অবস্থান করছেন। আমি কালিহাতিতে অবস্থান করছি, আমি কালিহাতি সিলেক্ট করে দিব। আপনারা আপনাদের ঠিকানা দিয়ে দিবেন। এরকমভাবে দেওয়ার পর আমি টাঙ্গাইল থেকে অ্যাপ্লাই করতেছি, এই জন্য টাঙ্গাইল সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করে দিব। তো কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইমেল চাইছে। তো আপনি আপনার পার্সোনাল ইমেলটি এখানে দিয়ে দিবেন। আমি আমার ইমেলটি দিয়ে দিলাম। ইমেলটি দেওয়ার পর আই এম নট এ হিউম্যান এখানে ক্লিক করে তারপর আমরা কন্টিনিউয়াসে ক্লিক করব। তো কন্টিনিউয়ে ক্লিক করে দিব। এখন কন্টিনিউয়ে ক্লিক করার পর দেখেন আপনাদের ফোন নাম্বার চাইছে। এখন ইমেল দেওয়ার পর এখানে আমাদের একটা সুন্দর করে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং নাম্বারগুলো মিলিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো সবগুলা চিহ্ন দিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আমাদের এখানে ফুল নেম দিতে হবে। প্রথম আমার নাম হচ্ছে এমডি আকাশ, তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নাম্বারটি দেওয়ার পর এই যে আই এম নট এ হিউম্যান এখানে ক্লিক করবো। আবার এখন এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পর আমাদের জিমেইলে একটি SMS গেছে, সেখানে আমরা ক্লিক করব। তো আমরা জিমেইলে চলে যাওয়ার পর দেখেন এই যে একটি SMS আসছে, সেখানে আমরা ক্লিক করব। এই যে ক্লিক হেয়ার, এই হেয়ারে ক্লিক করব। হেয়ারে ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের সাইন ইন করতে হবে। তো সাইন ইন করতে হবে, আমাদের পাসওয়ার্ড যে একটু আগে দিছি সেই পাসওয়ার্ডটি আমাদের এখানে টাইপ করে দিয়ে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আপনারা এরকমভাবে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পর আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পর আই এম নট এ হিউম্যান এখানে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এই যে সাইন ইনে আবার ক্লিক করব। তো এখন দেখেন এই যে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। তো আমরা এখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে দেবো অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। তো পাসপোর্টে ক্লিক করার পর দেখেন এই যে এই কয়েকটা স্টেপ আমাদের পূরণ করতে হবে। প্রত্যেকটা স্টেপে আমাদের ধাপে ধাপে পূরণ করতে হবে। তো প্রথমে আমাদের পাসপোর্ট টাইপ। তো পাসপোর্ট টাইপ আমরা পূরণ করে নিচের দিকে স্ক্রল করে দেখবেন এই যে অর্ডিনারি পাসপোর্ট। অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে যারা জব করে তাদের জন্য। তো আমরা জব করি না, এই জন্য আমাদের অর্ডিনারি পাসপোর্ট। এটাতে সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর প্রথম স্টেপ কমপ্লিট। এখন দ্বিতীয় ধাপে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশন আমরা নিচের দিকে স্ক্রল করে এসে এই যে দেখেন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, এটা আমি নিজে অ্যাপ্লাই করতেছি দেখে আমি এটাতে টিক চিহ্ন দিলাম। আপনারা যদি সিলেক্ট জেন্ডার, আমরা জেন্ডার দিয়ে দিব। নাম দেখেন অটোমেটিকলি এখানে আসছে। তো সিলেক্ট প্রফেশন, তো আমার পেশা হচ্ছে আমি স্টুডেন্ট, কিন্তু এখানে স্টুডেন্ট দিলে ঝামেলা হবে, এজন্য আমি আদার্স দিয়ে রাখবো। তারপর নাম্বার দিয়ে দিব। মানে সম্পূর্ণ পার্সোনাল ডিটেলসগুলো দেওয়ার পর আমাদের এখানে সব কিছু সঠিকভাবে দেওয়ার পরে যে ডেট অফ বার্থ এগুলো দিয়ে দিব। তারপর সিটিজেনশিপ সবগুলাই সুন্দরভাবে আমরা সঠিকভাবে ভোটার আইডি অনুযায়ী দিয়ে দেব। তো আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউয়াস দ্বিতীয় ধাপ শেষ। এখন অ্যাড্রেস,
তো অ্যাড্রেসের ঘরগুলো আমরা সুন্দরভাবে সঠিকভাবে পূরণ করে দেব। ভোটার আইডির পিছনে দেখবেন আপনার অ্যাড্রেসটি খুব সুন্দরভাবে লেখা আছে। তো আপনারা সেটি দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। তো আপনার সিটি, ভিলেজ সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে গেছে, বসিয়ে দিবেন। তো আমি আমারগুলা দিয়ে দিচ্ছি। আপনারা এরকমভাবে দিয়ে দেওয়ার পর রোড ব্লকস, আমি আমার গ্রামের নাম দিয়ে দিলাম পাথালিয়া, যেহেতু আমার পাথালিয়াতে। তো এখানে আমার পোস্টাল কোড আমি কোথা থেকে অ্যাপ্লাই করছি, আমার উপজেলা। তো আবার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে শুধু টিক চিহ্ন দিয়ে দিব। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আইডি ডকুমেন্টস, যে যদি আপনাদের পাসপোর্ট থেকে থাকে পূর্বের, তাহলে উপরেগুলোতে ক্লিক করতে হবে। যেহেতু আমরা নতুন পাসপোর্ট করতেছি, এই জন্য আমরা আই ডোন্ট হ্যাভ পাসপোর্ট এখানে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আমাদের 6টি ধাপ পূরণ হয়ে গেছে। এখন প্যারেন্টাল ইনফরমেশন, অর্থাৎ পিতামাতার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা ভোটার আইডি অনুযায়ী পূরণ করে দিব। আমি আমার বাবার নাম, তারপরে প্রফেশন, সকল কিছুই সঠিকভাবে দিয়ে দিব। সঠিকভাবে দিয়ে দেওয়ার পর আপনাদের কাছে চাবে আপনাদের মাতার অ্যাড্রেস, অর্থাৎ মায়ের যে ভোটার আইডি আছে সেইখানে আমরা ভোটার আইডি দেখে দেখে খালি ঘরগুলো ফিল আপ করে দিব। তো আপনারা আপনাদের বাবা মায়ের আইডি থেকে দেখে দেখে এরকমভাবে ফিল আপ করে দিবেন। এরকমভাবে পূরণ করার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউয়াসে ক্লিক করে দেব। তো আপনারা খুব সুন্দরভাবে আস্তে আস্তে এগুলো পূরণ করে দিবেন। এখন আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিচ্ছি, ন্যাশনাল আইডি নাম্বার। তো এগুলো দেওয়ার পর গার্ডিয়ান ইনফরমেশন আমি নট অ্যাপ্লিকেবল, সেভ অ্যান্ড কন্টিনিউয়াসে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়াসে ক্লিক করার পর দেখেন সিঙ্গেল আপনার মেরিটাল স্ট্যাটাস, তারপরে ইমার্জেন্সি কন্ট্রাক্টে আমি আমার বাবার ইনফরমেশনগুলো দিয়ে দিব। তো আপনারা চাইলে চেঞ্জ করে আপনার যার ইচ্ছা তারটা দিয়ে দিবেন। তো আমি আমার গ্রামের নাম, রোড, সকল কিছু আবার ফিল আপ করে দিব। ফিল আপ করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটি নাম্বার চাবে, যে নাম্বারটি আপনার বাবার যে ইমেইল অ্যাড্রেস আছে সেটি চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, এটি হলো অপশনাল। তো আপনি কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউয়াসে ক্লিক করে দিবেন। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউয়াসে ক্লিক করে দিলাম। তারপর দেখেন পাসপোর্ট, আপনি কত পেজের পাসপোর্ট নেবেন এবং কত বছরের জন্য পাসপোর্ট করবেন। আপনি যদি 5 বছরের করেন তাহলে আপনার টাকা কম লাগবে, এবং 10 বছরের করলে টাকা বেশি লাগবে। তারপরে যে আপনার ডেলিভারি, আপনি কি এক্সপ্রেস ডেলিভারি নেবেন না রেগুলার? এক্সপ্রেস ডেলিভারি নিলে টাকা বেশি লাগবে, রেগুলার নিলে টাকা একটু কম কাটবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউয়াসে ক্লিক করলাম। দেখেন আপনার প্রত্যেকটা ইনফরমেশনের সাইডে এডিট নামের অপশন আছে, অর্থাৎ আপনার কোনো ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটা এডিট করে নেবেন। এখন আমি কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করে দেব, যেহেতু আমার ইনফরমেশনগুলো সঠিক। কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, ওয়েটিং এজে। দেখেন এরকম একটি ইন্টারফেস আসার পর আপনি এই যে অনলাইন পেমেন্ট, অর্থাৎ আমি সরাসরি মোবাইল দিয়ে পেমেন্ট করব, বিকাশ, রকেট বা নগদ, যেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। আমি অনলাইনে পেমেন্ট করব, এই জন্য আমি অনলাইনটি সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, তো আমি অনলাইনে পেমেন্ট করব, এই জন্য আমি অনলাইন পেমেন্টটি সিলেক্ট করে দিয়েছি। তো এই যে দেখেন এখানে অনলাইন পেমেন্ট করার জন্য আপনার অনেকগুলো অপশন রয়েছে। আমি আমার বিকাশ বা ব্যক্তিগত যে অ্যাড্রেস আছে সেটি দিয়ে পেমেন্ট করব। পেমেন্ট করার পর পেমেন্ট স্লিপ, অ্যাপ্লিকেশন সামারি, ভোটার আইডি, এগুলো নিয়ে আপনার নিজের সশরীরে অনেক সকালবেলায় পাসপোর্ট অফিসে যেতে হবে, অর্থাৎ আপনাদের ডিস্ট্রিক্টে যে পাসপোর্ট অফিস আছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনার প্রথমে ছবি উঠতে হবে, তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তারপর আপনার চোখের রেটিনা স্ক্যান করতে হবে। তো সবশেষে আপনাকে একটি স্লিপ নাম্বার দেওয়া হবে।
তো সেই স্লিপ নাম্বার অনুযায়ী আপনার পাসপোর্টটি রেডি হলে আপনার ফোনে একটি মেসেজ আসবে। সেই মেসেজ অনুযায়ী আপনার ডেট দেখে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। এভাবে আপনারা অনলাইনে থেকে অ্যাপ্লাই করে পাসপোর্ট করতে পারবেন কোনো দালাল ছাড়াই। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।